হ্যালো ভিউয়ার্স, সাহেরা কিচেনে সবাইকে স্বাগত। আজ আরেকটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়েছি বন্ধুরা। সেটা হলো পোলাও। কিভাবে আমি এই পোলাও করেছি সেটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব বন্ধুরা। চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি 500 গ্রাম গোবিন্দভোগ চাল। চালটাকে একবার ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে আমি এই জলটাকে ফেলে দেব। ফেলে দিয়ে একটা ছাঁকনার সাহায্যে ছেঁকে নিয়ে চালটাকে খানিকক্ষণ ছড়িয়ে রাখব। জলটা পুরোপুরি স্ট্রেন হয়ে গেছে। এরপর আমি চালটাকে নিয়ে নিলাম একটা বোলের মধ্যে। এই চালের মধ্যে প্রথমে আমি দিয়ে দেব 1 টেবিল স্পুন আদা বাটা, 3 টেবিল স্পুন ঘি। ঘিটা পোলাওয়ের চালে একটু বেশি পরিমাণে লাগে বন্ধুরা। ঘি দিয়ে দিলাম। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে 1 টেবিল স্পুন গরম মশলার গুঁড়ো। দিয়ে ভালো করে সমস্ত উপকরণকে চালের সঙ্গে মিশিয়ে নেব। দিয়ে এটাকে ঢাকনা দিয়ে 20 মিনিটের জন্য রেখে দেব। এদিকে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি। সেই ফ্রাই প্যানে দুটো পেঁয়াজ কেটেছিলাম। সেই পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে বেরেস্তা করে তুলে এক সাইডে আমি রেখে দেব। সেই তেলেই আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে গোটা গরম মশলা আর দুটো তেজপাতা। তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কাজু, কিছুটা পরিমাণে কিশমিশ। দিয়ে ভালো করে কিশমিশ আর কাজুটা লাল লাল হয়ে আসলে এর মধ্যে আমি অ্যাড করে দেব ম্যারিনেশন করে রাখা চালটা। চালটা দেওয়ার পরে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। একটা চিটচিট করে শব্দ হবে বন্ধুরা, তখন বুঝে নেবেন চালটা ভাজা হয়ে গেছে। এই চালটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। জলটা দেবেন যতটা চাল তার দ্বিগুণ জল দিতে হবে বন্ধুরা। তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা সেই পেঁয়াজ বা বেরেস্তাটা। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ, 1 টেবিল স্পুন চিনি। দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ঢাকনাটা তুলে দেখব চালটা পুরোপুরি জল টেনে নিয়েছে। তলা থেকে নেড়ে দেখুন বন্ধুরা, আমাদের পোলাও প্রায় রেডি। আমাদের পোলাও বন্ধুরা, আমি এটাকে এবার পরিবেশন করলাম। আপনারাও বাড়িতে এইভাবে পোলাও বানিয়ে খাবেন, খেয়ে আমাকে জানাবেন। ভিডিওটি যদি সত্যি আপনাদের খুব ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। সকলে খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।